ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তাপ, আর সেই ম্যাচ থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে প্রকাশ্যেই ক্ষোভ ছেড়েছেন বিসিসিআই এর সাবেক এই সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশের দাবি ছিল ভেন্যু পরিবর্তনের। সেই দাবি মেনে না নিয়ে ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে চাপ তৈরি করে আইসিসি। তবে নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দলটার এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন সৌরভ গাঙ্গুলি। আগামী 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না পাকিস্তান। তবে এ ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কারণ কি, সেই উত্তরই খুঁজে পাচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বলেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের কারণ কি? তারা তো শ্রীলঙ্কাতেই খেলছে। আমি সত্যি অবাক যে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ভারতীয় দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন তাদের অধিনায়ক। কলম্বোয় অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের মানসিকতা পরিষ্কার। আমাদের জানানো হয়েছে 15 ফেব্রুয়ারি ম্যাচ আছে, ফ্লাইট বুক করা হয়ে গেছে, আমরা খেলতে যাচ্ছি। বাকিটা তাদের সিদ্ধান্ত, যা আমাদের হাতে নেই। ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিপাকে পড়বে আইসিসি। ভারতের সম্প্রচার প্রতিষ্ঠান জিও হটস্টারের সাথে 4 বছরের চুক্তি আছে আইসিসির। চুক্তি অনুসারে আইসিসি পাবে প্রায় $3 বিলিয়ন, যার বেশিরভাগই ভারত পাকিস্তান ম্যাচের ওপর নির্ভরশীল। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের প্রতিটি ম্যাচের মূল্য প্রায় $50 কোটি বা 6,150 কোটি টাকা। কিন্তু চলমান টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে আইসিসির সাথে চুক্তি বাতিলের পথে হাঁটতে পারে জিও স্টার। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পায় পাকিস্তান। ভারত ম্যাচ না খেললে নেট রান রেটও পিছিয়ে পড়তে পারে তারা। তাই পরের পর্বে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে বাকি সবগুলো ম্যাচ। আর তা না হলে পাকিস্তানকে পড়তে হতে পারে কঠিন সমীকরণের সামনে। রিশাম সাহাব, এটিএন নিউজ।